ফিরে এলাম বিরতির পর। দেখছেন গুড মর্নিং আকাশ। আজকে সকালটা আমাদের যার সঙ্গে কাটছে আমাদের ওপারের শিল্পী, বাংলাদেশের শিল্পী স্বপ্নিল সজীব, এবং সঙ্গে যারা রয়েছেন আজকে সুব্রতদা রয়েছেন ভায়োলিনে সন্দীপন দা, রয়েছেন অরবিন্দ দা তবলাতে, এবং সবাইকে নিয়ে আমাদের একটা খুব সুন্দর সকাল আমরা কাটাচ্ছি। অসাধারণ অনুষ্ঠান চলছে এবং সকাল থেকে অনেকটা সময়ও আমরা পার করে এসেছি। টেলিফোনে এখন যাকে আমরা পাচ্ছি, আমাদের সঙ্গে যিনি আছেন, আমাদের আরেকজন খুব প্রিয় মানুষ। যাই বলি না কেন, যে কোনো বিশেষণেই তাকে ভূষিত করি না কেন একটু কম হয়ে যায়। আমার সামনাসামনি কোনোদিন কথা হয়নি, কিন্তু বিশেষভাবে তার কথার আমি ভক্ত। তিনি রঞ্জন বন্দ্যোপাধ্যায়। স্বাগত রঞ্জন দাকে আমাদের টেলিফোনে স্বাগত জানাই। রঞ্জন দা নমস্কার, গুড মর্নিং। সুপ্রভাত সকলকে আমার শুভেচ্ছা। আমি সকাল থেকে শুনছি আজকে স্বপ্নিলের অনুষ্ঠান, আপনার আবৃত্তি শুনলাম, খুব ভালো লাগলো। আর স্বপ্নিল, তুমি দেখো, তোমার গান তুমি খুব বিশেষভাবে পছন্দ করি। আর আজকে সকালে তুমি লালনের গানটি গাইলে, এত প্রাণস্পর্শী করে গাইলে, এবং তোমার গানে যে সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে সহজতা, সাবলীলতা এবং প্রাণন। তুমি তোমার গান দিয়ে আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করো, এইটা আমার সবচেয়ে ভালো লাগে। অনেকে গান করেন, খুব শুদ্ধভাবে গান করেন, কিন্তু গানে যেন প্রাণ প্রতিষ্ঠা হয় না। আর তোমার মধ্যে শুধু গানের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তাই নয়, তোমার সেই প্রাণ, গানের প্রাণ আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে আর কি। সেটাই আমাদের কাছে একটা বড় পাওয়া। আর তোমার সেদিনের আইসিসিআর যে প্রোগ্রামটা করেছিল, অনুষ্ঠানটা আমি ছিলাম, আমি তো বলেও ছিলাম যে অনুষ্ঠানটি তো খুবই ভালো হচ্ছিল। তোমার গান, পলাশের গান, তারপরে ইমনের গান, পলকের আবৃত্তি, সবকিছু মিলিয়ে অনুষ্ঠানটি, কিন্তু তারপরে এই অনুষ্ঠানটি একটি নতুন পারমিতায় উত্তীর্ণ হলো যখন দেখলাম যে রাধা এবং কৃষ্ণ দুজনে হঠাৎ মঞ্চে, এবং তাদের সে মঞ্চে আসাটা এত চমৎকার, এবং তাদের মঞ্চায়ন, রাধাকৃষ্ণের মঞ্চায়ন এইভাবে হঠাৎ হবে আমি আশাই করতে পারিনি। সমস্ত মানে ভাবনার যে কোরিওগ্রাফি, এটা আমার খুব ভালো লেগেছিল। তোমার গান মানে এগিয়ে যাক, তোমার অনুষ্ঠান এগিয়ে যাক, আমি দেখছি। শেষকালে বলি, পাঞ্জাবিটি বড় ভালো করেছে সকালে। অনেক ধন্যবাদ দাদা, আমি তোমার জন্য করিয়ে আনবো এটা। পাঞ্জাবি দেখে এগিয়ে চলো। আর সুব্রত, তোমার বাজনা খুব ভালো লাগছে, সবাইকারই ভালো লাগছে। সুব্রতকে বিশেষ করে বলি, ও থাকা মানে একটা অনুষ্ঠান অন্য মাত্রায় চলে যাওয়া। সবাই ভালো থেকো তোমরা। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। তুমি ফোন করেছো, আমার মানে এটি পরম প্রাপ্তি। সেদিন আইসিসিআরও দাদা পুরোটা অনুষ্ঠান জুড়ে ছিলেন। দাদা আমাকে সবসময় অনুপ্রাণিত করেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দাদা তুমি সবসময় সুস্থ থাকো এবং এভাবেই আমাদেরকে অনুপ্রাণিত করো। অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা, যখন আইসিসিআর এর প্রসঙ্গটা বারে বারে উঠছে, তুমি ওখানে যা শুনিয়েছিলে তার থেকে কিছু কি আমাদের এখন একটু শোনাতে পারো? অবশ্যই, আইসিসিআর এর শুনিয়েছিলাম, কিছুটা দেখিয়েছিলাম, দেখাতে তো এখন পারছি না বাবুদা, এখন আমি শোনাচ্ছি। রঞ্জন দা যে কথাটা বললেন রাধাকৃষ্ণের অভিসার নিয়ে, সেখান থেকে একটা ছোট পদ শোনাচ্ছি। झंझा गाना गारा जन
চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে ঘরের মুখে আর কি কোনো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে যাবে না দেয়াল যত সব গেল টুটে যাবে না পাগলা বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি খেলা বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি খেলা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা যাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো জানা যাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা ঘুটে পাবো না পাগলা পাগল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা